আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাইতেছিলাম, ভাজা বাদাম। তো আমি এখন আছি হচ্ছে চাঁদপুরের কচুয়ায়, আর আমি আসছি আমার কাজিন সিস্টারের বাসায়। তাই ভাবলাম যে প্রথমবার যখন কচুয়া আসলাম একটু ছোট ভিডিও করি। তো আপুর সাথে এক জায়গায় গেলাম, আপু নিয়ে গেল, তো সেখানকার একটা ভিডিও করলাম। আমি যেহেতু একদিনের মতো ছিলাম তাই গ্রামটা ঘুরে দেখতে পারি নাই। তো যাই হোক, এই বাড়িতে আসলাম। তো দেখো, বাড়িটা কিন্তু সুন্দর, একটু ভুতুড়ে টাইপের। এটা হচ্ছে আপুদের পাশের বাড়ি। তো দেখো কি সুন্দর লেবু ধরে আছে, আর বাড়িটার পরিবেশও কিন্তু অনেকটাই সুন্দর। আর মুরগি পালার বুদ্ধিটা দেখছো, কি জোস! আসলে ভালো লাগছে। আর অনেক কিছু আছে, অনেক ফল গাছ আছে, পুকুর, ঘাট, সব কিছুই। তো পুরো বাড়িটাই ফাঁকা ছিল। আর সত্যি কথা বলতে এই বাড়িতে জানো, শুধুমাত্র একজন বয়স্ক মহিলা থাকে, যার বয়স নাকি প্রায় 80-ও বেশি। তো ওই মহিলা একাই বাসায় থাকে, তার সাথে আর কেউই থাকে না। মানে এটা শুনে আমি একটু অবাকই হয়েছিলাম যে এত সুন্দর বাড়িটাতে কেন তার সাথে কেউ থাকে না। তার ছেলেমেয়েরা হচ্ছে কাজের জন্য এক একজন এক এক জায়গায় থাকে, আর সে কোনো শহরে থাকতে রাজি না, সেজন্য সে এই বাড়িতে একাই থাকে। তো ভাবা যায় কি পরিমাণ সাহস মহিলার, সে একা থাকে। তো যাই হোক, গ্রামটা কিন্তু খুব সুন্দর, গ্রাম বলতেই সুন্দর, আর আমার কাছে তো আরও বেশি ভালো লাগে গ্রাম। তো অনেক বছর পরে গ্রামের পরিবেশ দেখলাম, কিন্তু দেখো এখন আর গ্রামের পরিবেশ গ্রামের মতো নাই, মানে আগের মতো নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো যাই হোক, আমি কিন্তু অনেকটা মাস পরেই ভিডিও ছাড়লাম, কারণ আমি আমার অসুস্থতার জন্য ভিডিও করতে পারিনি। আমি কয়েক মাস যাবতই অসুস্থ ছিলাম, আরও কিছু প্রবলেম ছিল, আর অসুস্থতার মধ্যে আমার এক্সামও ছিল। তো এক্সাম তো আর অসুস্থ মানবে না, সেই অসুস্থ শরীরে আমাকে এক্সাম দিতে হয়েছে, সেজন্য আমি ভিডিও করতে পারিনি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে, মানে সামনে আমি অবশ্যই নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতেছো সবুজ জায়গাটা, এটা কিন্তু একটা খাল, আর বর্ষাকালে একদম পুরোটা ভরে রাস্তা পর্যন্ত পানি হয়ে যায়। তখন ভাবো কি বিপজ্জনক ব্যাপারটা। তো হাঁটতে হাঁটতে আবার আপুদের বাসা চলে আসি। তো এটা হচ্ছে আপুদের একটা দিঘি, অনেক বড়, কিন্তু এ পাশটা কেন শুকনো আমি জানি না। তো যাই হোক, চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমি জীবনে প্রথম দেখলাম। তো এই যে হচ্ছে সেই জিনিসটা, সেটা হচ্ছে ধান সিদ্ধ করা, আর এটা আমি জীবনে প্রথম দেখলাম। আর ধান সিদ্ধ করা নিয়ে আমার একটা ভুল ধারণা ছিল যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এভাবে বোধহয় পানি দিয়ে ধান সিদ্ধ করে, কিন্তু না, সরাসরি দেখে বুঝতে পারলাম যে আমার ধারণাটা ভুল। তো আগুনের তাপ এত বেশি যে আমি একটু চাইছিলাম যে একটু সামনে যাই, কিন্তু না, অনেকটাই বেশি, তাই সামনে আর যেতে পারিনি, অনেক গরম। তো চলো এবার একটা মজার জিনিস দেখাই, মানে এই ভিডিওর মধ্যে সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার কাছে লাগছে, ভালো লাগছে ওইটা। এখানে দেখো কতগুলো কচি কাঁচা বসে আছে। তো এখানে অনেকগুলো বাচ্চা। তো তাদের মধ্যে কারোর নাম হচ্ছে নোমান, একজনের নাম নুসরাত, কারোর নাম আফরিন, ফাতেমা। তো দেখলাম ওরা না ছোট ছোট রুটি বানাইতেছিল, মানে আমরা ছোটোবেলায় খেলতাম না ঠিক সেরকম। মানে আমি খেলতাম, জানি না, তোমরা একটু কমেন্ট করে আমাকে বলবে যে ছোটোবেলায় কারা এভাবে খেলতে। তো এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগছে, তাই ওদের সাথে আমি একটু বসলাম, একটু খেলি ছোটোবেলার মতো। তো ওরা হচ্ছে ময়দা কাই করছে, ওরা ছোটো রুটি বানাবে, সেজন্য একটু দেখলাম ফার্স্টে। তারপর ওদের সাথে আমিও জয়েন করি এবং রুটিও বানাই। আমি 2টা রুটির মতো বানাই। তো চেয়েছিলাম সবগুলো রুটি বানাই, কিন্তু দেখি না, তারা অসহায়ের মতো আমার দিকে তাকায় আছে যে তারা একটু বানাইতে পারতেছে না আমার জন্য। তারপর হচ্ছে তাদেরকে আমি দিয়ে বললাম যে থাক, তোমাদের রুটি তোমরাই বানাও। তো অনেকক্ষণ দেখলাম, দেখার পর তারপরে আসি। তো তোমরাও না প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমরা কারা কারা আসো যে ছোটোবেলায় এভাবে ছোট ছোট চুলা দিয়ে সত্যিকারই আগুন জ্বালায় তারপরে হচ্ছে ভাত তরকারি রান্না করে খেলা করতে, কেমন একটু জানাও প্লিজ। আর হ্যাঁ, আমাদেরও কিন্তু ছোটোবেলায় এরকম মাটির চুলা ছিল, আমার আম্মা বানাই দিয়েছিল। তো গ্রামের সব পরিবেশই আমার ভালো লাগে, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই দেখলাম আমি বাড়ির ভেতরেই অনেক কবর কবর থাকে, তাদের অবস্থানটাই না বাড়ির ভিতরে থাকে, আর এই জিনিসটাই আমার একটু ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেমন। এই হাঁসের ছানাগুলো দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।